ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা 2025 হন্ডা এনএক্স 200 এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ করবো। আর সাথে এর যে একটা মানে ওয়াক অ্যারাউন্ড রিভিউ সেটাও আমি আপনাদেরকে করবো, যাতে আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে এই বাইকটার প্রাইস কত, মাইলেজ কত, ফিচার্স কী আছে, কালার্স কী আছে, সব কিছু নিয়ে। ঠিক আছে, চলুন তাহলে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এর যে কম্পিটিটর যে বাইক আছে সেই বাইকের তুলনায় এই বাইকটা কি আপনার জন্য কেনা ঠিক হবে কি না, সব কিছু নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আজকে পরিচয় করে দিই নতুন হন্ডা এনএক্স 200 এই বাইকটা। আপনারা অনেকে দেখবেন হয়তো এই বাইকটা ঠিক দেখতে হন্ডার যে সিবি 200X যে বাইকটা বেরিয়েছিল ঠিক তার মতোই দেখতে, সেম টু সেম। ফ্রন্ট ওয়াইজ আপনি দেখুন ঠিক একই লুকস। ঠিক আছে, তো চলুন তাহলে এবার এই যে কালারগুলো নিয়ে কথা বলি। দেখুন এই যে কালার, এটা হচ্ছে আপনার রেডিয়েন্ট রেড মেটালিক, একটা হচ্ছে আপনার অ্যাথলেটিক ব্লু মেটালিক, একটা হচ্ছে আপনার পার্ল ইগনাস ব্ল্যাক। তো এই তিনটে কালার আপনার রয়েছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ওই অ্যাথলেটিক ব্লু মেটালিক যে কালারটা, এই কালারটাই হচ্ছে আপনার এটা। ঠিক আছে, তো মোটামুটি কালারের ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিলাম। এবার এই দামের কথা বললে, দাম মোটামুটি ধরুন অ্যাপ্রক্সিমেট 2,01,000 টাকা এই বাইকটার হচ্ছে দাম। তো এবার টেকনিক্যালি স্পেসিফিকেশনে যদি যাই, টেকনিক্যালি স্পেসিফিকেশনে গেলে দেখুন ফ্রন্ট ওয়াইজ দেখুন এখানে যে ভাইজাকটা আছে, ভাইজাকটা বা উইন্ডশিল্ডটা যাই বলুন না কেন, উইন্ডশিল্ডটা দেখতে ঠিক এরকম পুরো সিবি 200X এর মতোই দেখতে। এদিকে আপনি দেখুন ফ্রন্ট লাইট, দেখুন ফ্রন্ট লাইটের লুকস ওয়াইজ যে এলইডি ল্যাম্প, সাইড হচ্ছে আপনার ডিআরএল সেম। আমি এখানে লাইটটা আপনাকে দেখাচ্ছি, এক মিনিট। দেখুন ঠিক লুকস ওয়াইজ এরকম দেখতে। ঠিক আছে, আচ্ছা সাইডে দেখুন উইং কার্ডসগুলো কিন্তু ন্যাকেল গার্ডের সাইডে লাগানো আছে এখানে, আর এগুলো কিন্তু আপনার এলইডিতেই কিন্তু এসেছে এখানে। ঠিক আছে, আচ্ছা পিছনের যে লাইটস আছে, পিছনের লাইটস আমি আপনাদেরকে দেখে দিই। দেখুন পিছনেও কিন্তু আপনার ফুললি এলইডি। হর্নেটের যে লাইট আছে আপনার পিছনে হন্ডার, ঠিক সেই রকমই উইং কার্ডসও আপনার এলইডি। তো লাইটস আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। এবার চলুন এই বাইকটার ফ্রন্ট ওয়াইজ আপনাকে দেখাই। দেখুন এখানে আপনি সাইডে যে প্যানেলটা আছে, প্যানেল শুধু দেখুন এখানে হন্ডার যে ব্যাজ বা লোগো রয়েছে ঠিক সেরকম, যেমন আপনার এডিভি বাইক হয় দেখতে, অনেকটা এডিভি বাইকের মতোই জিনিসটা মানে ছোটো এডিভি আপনি একটা বলতে পারেন। ঠিক আছে, এডিভি নয় কিন্তু, বাট ছোটোখাটো আপনার অফ রোডের জন্য ঠিক আছে, কিন্তু এই বাইকটা অ্যাকচুয়ালি অফ রোডের জন্য নয়। আচ্ছা এখানে নাম্বার প্লেট আপনি এখানে অ্যাড করতে পারছেন। ঠিক আছে, তো লুকস ওয়াইজ ফ্রন্ট এটা। এবার ফেন্ডার দেখুন, ফেন্ডার এখানে কিন্তু ফাইবার ফেন্ডার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এক মিনিট আমি কিটাকে অফ করি। আচ্ছা এবার দেখুন এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে এসেছে। আর এই যে ফ্রন্টের যে ডিসের সাইজ, ফ্রন্টের ডিস হচ্ছে আপনার 276, আর সঙ্গে হচ্ছে আপনার 220 এর যে পিছনের ডিস আছে সেটাও কিন্তু 220 এর সঙ্গে আসছে। আমি আসছি তার আগে। আর এটা কিন্তু টিউবলেস টায়ার আর অ্যালয় হুইলের সঙ্গে আপনি পাচ্ছেন। টায়ারের সাইজ হচ্ছে মোটামুটি আপনার 110/70 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ফ্রন্টে। এবার যদি পিছনে আসেন, পিছনের দিক থেকে দেখলে পিছনের যে ডিসের সাইজ এটা হচ্ছে আপনার 220 এর পিছনের ডিস। আর এই যে টায়ারের সাইজ, এই টায়ারের সাইজ হচ্ছে মোটামুটি আপনার 140/70, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ হুইলের সঙ্গে আপনি এটা পাচ্ছেন। আর এটা কিন্তু টিউবলেস টায়ার কিন্তু পিছনে পাচ্ছেন। সাসপেনশনের দিক থেকে এলে পিছনে যে সাসপেনশন সেটা হচ্ছে আপনার মনোশক সাসপেনশন পিছনে পাচ্ছেন। আচ্ছা এক্সস্ট দেখুন, যেমন হর্নেটের এক্সস্ট ছিল, ঠিক আছে, সেই এক্সস্টটি আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। আচ্ছা এবার চলুন ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন এখানে ইঞ্জিনের কথা হচ্ছে, এই যে ইঞ্জিনটা এটা মোটামুটি আপনার 184cc ইঞ্জিন, যেখানে হচ্ছে এসআই ইঞ্জিন আপনি পাচ্ছেন। আর এটা কিন্তু এয়ার কুল, এখানে আপনি লিকুইড কুল বা অয়েল কুল এরকম কিছু একটা পাবেন না। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17 PS, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে আপনার 15.7 নিউটন মিটার। এখানে আপনার প্রোগ্রাম ফুয়েল ইঞ্জেকশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এটা আপনার 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আপনি পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস কিন্তু এর মধ্যে রয়েছে। এবার সাইড প্যানেল ওয়াইজ দেখুন এখানে কার্বন ফাইবারের স্টাইল একটু দেওয়া আছে সামান্য এই দিকটা প্যানেলটা, বাকি প্লেন প্যানেল আপনি দেখতে পাবেন। এদিকে দেখুন ফুয়েল ট্যাঙ্কের সঙ্গেও, ঠিক আছে, ফুয়েল ট্যাঙ্ক এখানে হচ্ছে আপনার ফাইবারের এখানে ফাইবারের করা আছে। আর সিট হচ্ছে আপনার স্প্লিট সিট দেওয়া আছে, বাট সিটের যে সিট কুশনিং বেশ নরম। ঠিক আছে, খুব যে শক্ত সেটা নয়, বাট পিছনের দিক থেকে দেখতে গেলে একটু শক্ত লাগছে, বাট ঠিক আছে আমি চালানোর সময় বুঝতে পারবো যে সিটের যে কুশনিং সেটা কেমন। ঠিক আছে, আচ্ছা বাকি দেখুন এখানে এনএক্সের যে স্টিকার সেটা আপনি দেখতে পাবেন এখানে, E20 সঙ্গে আপনি পাবেন। আর এর যে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা মোটামুটি হচ্ছে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবার চলুন পিছনের দিক থেকে দেখলে, পিছনের দিকে লুকস আমি আপনাদেরকে দেখিয়েছি, আবার দেখা যায় যখন পিছনের লুকস ওয়াইজ ঠিক এরকম দেখতে লাগে। ঠিক আছে, এদিকে দেখুন সারি গার্ড দেখতে পাবেন, বাট এই যে এখানটা ফাঁকা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ফাঁকা নয়, এটা কিন্তু লাগিয়ে দেওয়া হবে যখন আপনি বাইকটা কিনবেন। ঠিক আছে, আচ্ছা এই যে ফুড পেগ, ব্রেক লিভার, এগুলো রাবার আর মেটাল এগুলো দিয়ে রয়েছে। এখানে ডুয়েল স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড দুটোই কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, তো মোটামুটি যা ছিল এগুলো বলে দিলাম। এবার চলুন সুইচ নিয়ে আপনাদেরকে বলে দিই। দেখুন এখানে ইঞ্জিন স্টার্ট পাচ্ছেন, এখানে আপনি হ্যাজার্ড পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার যে সেলফ স্টার্ট সেটা পাচ্ছেন। এদিকে এলে এদিকে হচ্ছে আপনার অ্যারো বাটন পাচ্ছেন, যেটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ইউজ করার জন্য পাবেন। আচ্ছা এখানে পাসিং সুইচ, এখানে হচ্ছে আপনার হর্ন, আমি হর্নটা দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি। আচ্ছা এখানে হচ্ছে টার্ন সিগন্যাল ল্যাম্প, এগুলো পাচ্ছেন। এবার ডিসপ্লের মধ্যে এলে দেখুন এটা হচ্ছে আপনার চাবি, তো অন করে দেখুন হন্ডার যে সেম SP125 আপনি এটা দেখেছিলেন, হর্নেটেও এটা দেখেছিলেন নতুন হর্নেটটায়। এখানে দেখুন ট্র্যাকশন কন্ট্রোল এখানে রয়েছে। আচ্ছা এখানে হচ্ছে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার, স্পিডোমিটার, আরপিএম মিটার,
এখানে সেটিংসে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোই আপনি পাবেন, যেগুলো আপনার হর্নেটে আপনার যেগুলো ছিল সেই জিনিসগুলোই আপনি এখানে পাবেন, এক্সট্রা তেমন কিছু পাবেন না। ঠিক আছে, এখানে যেমন দেখুন কত কিলোমিটার বাইকটা চলে, সেটিংসের মধ্যে যেতে পারছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে সেটিংসের মধ্যে যদি আমি ঢুকি, সেটিংসের মধ্যে ঢুকলে ফাংশন, ডিসপ্লে, জেনারেল সার্ভিস, এই জিনিসগুলো মোটামুটি সেম জিনিস। আপনি যদি দেখতে চান এই ডিসপ্লেটা, সেটা আপনি আবার যে SP125 বাইকের যে আমি ডিসপ্লেগুলো দেখেছিলাম সেখানে গেলেও আপনি কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এমন কিছু তফাৎ নাই, দুটোই কিন্তু সেম। বাকি যে জিনিসগুলো থাকে সেগুলোই রয়েছে, আর কিছু এখানে ডিফারেন্ট কিছু নয়। হ্যাঁ, এখানে মোবাইল চার্জিং পোর্ট রয়েছে একটা, দেখুন হয়তো আমি দেখাতে ভুলে গেছিলাম, মোবাইল চার্জিং পোর্ট আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার এটা টাইপ সি রয়েছে, USB পোর্ট নয় কিন্তু, এটা টাইপ সি রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি NX200-এ রয়েছে। NX200-এর মোটামুটি সবই আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন এক্সস্টের সাউন্ডটা আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এর যে মাইলেজ দেখুন, এর মাইলেজ আপনাকে মোটামুটি ওই 30 to 35-এর মধ্যে এর মাইলেজ হতে হবে, এর বেশি এক্সপেকটেশন রাখতে পারবেন না। খুব বেশি হলে হয়তো 42, তার বেশি কিন্তু নয়। আচ্ছা, এবার চলুন এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সাউন্ড লাইটস আবার দেখে নিন, এটা ফ্রন্টের লাইটস, আমি এটাকে হাই বিম করছি। ঠিক আছে, আচ্ছা রিয়াল লাইট দেখুন, রিয়াল লাইট দেখলে দেখতে পাবেন। হ্যাজার্ড একবার অন করে দিচ্ছি, হ্যাজার্ড অন করলেও দেখতে পাবেন। দেখুন এটা রিয়ার হ্যাজার্ড, ফ্রন্টে যে হ্যাজার্ড আছে সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ওকে, তো মোটামুটি হর্নেটে যা ছিল আপনাদেরকে টোটাল বলে দিয়েছি। এবার চলুন আমি আপনাদের সুবিধার্থে আরেকবার আমি ডাইমেনশনগুলো নিয়ে বলে দিচ্ছি। দেখুন, প্রথমত হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার 167 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক, এর ওয়েট হচ্ছে আপনার 148 কিলো মতো ওয়েট। সিট হাইট হচ্ছে আপনার 810 mm সিট হাইট। আপনার হাইট যদি 5 ফুট 1-2 হয়, আপনি আরামসে এই বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, তো চলুন তাহলে এই বাইকটা নিয়ে এবার রাইডে যাবো, তারপর আমি আপনাদের সাথে আলোচনা করবো এই বাইকটা রাইড করে আমার কেমন লাগলো, বা কনক্লুশনে আমার কেমন লেগেছে সেসব নিয়ে আমরা কথা বলবো। চলুন তাহলে যাওয়া যাক রাইডে। তো চলুন তাহলে আমরা NX-এর একটা রাইড রিভিউ নেব, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো, আর এর বাইকটার যে কম্পিটিটর তার সাথে কেমন লাগবে। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এই বাইকটার রাইড রিভিউ। তো প্রথমে হাইট ওয়াইজ আমি দেখাচ্ছি, আমার হাইট হচ্ছে 5 ফুট 5। ঠিক আছে, আপনার হাইট 5 ফুট 1 হলেও আপনি আরামসে বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। আচ্ছা, ডিসপ্লে এগুলো নিয়ে তো অলরেডি আমি বলেছি, আর নতুন করে বলছি না। চলুন তাহলে প্রথমে আমরা রাইড করব। চলুন তাহলে শুরু করা যাক রাইড। হ্যাঁ, এবার যেটা বলা, দেখুন NX হচ্ছে অ্যাকচুয়ালি 184cc ইঞ্জিন, মানে আপনি হর্নেটে যে ইঞ্জিনটা পাচ্ছেন সেম ইঞ্জিন আপনি NX200-এ পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এবার এখানে যে চালিয়ে যে ফিলিংসটা বলতে গেলে, দেখুন এখানে যে ফিলিংসটা, অ্যাকচুয়ালি এটা টুরিয়ার বাইক, তো মোটামুটি ছোটো ADV আপনি এখানে বলতে পারেন। আর এখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, বাট ট্র্যাকশন কন্ট্রোল এখন অ্যাক্টিভ নেই, যেহেতু এটা মিটার কনসোল এখন খোলা আছে। আর এখানে 5th বক্স গিয়ার ইউজ করা হয়েছে। এবার দেখুন এখানে মিড রেঞ্জ বলুন, টপ এন্ড বলুন, আর আপনার টপ এন্ড বলুন বা আপনার ইনিশিয়ালি পিক আপ বলুন, এগুলোর ক্ষেত্রে মিড রেঞ্জ কম, টপ এন্ডে সব থেকে বেশি, আর আপনার ইনিশিয়ালি যে পিক আপ সেটা কিন্তু ভালো। ঠিক আছে, আচ্ছা এবার এগুলোর মধ্যে যদি আপনি ব্রেকের কথা বলেন, এই যে ব্রেক, প্রথমে আমি ব্রেক টেস্ট করে দেখাচ্ছি। দেখুন প্রথমে ফার্স্ট আমি যে পিছনের ব্রেকটা আমি টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ঠিকঠাক। ওকে, চলুন এবার তাহলে প্রথমে ব্রেকটা টেস্ট করে দেখাবো। সামনের ব্রেকও ঠিকঠাক, মানে পিছনের ব্রেক আর সামনের ব্রেক দুটো সমানই, খুব যে খারাপ খুব যে ভালো সে ব্যাপারটা নয়, ঠিকঠাক। তবে ডুয়েল চ্যানেল ABS তো আছে, সে নিয়ে প্রবলেম হবে না আশা করি। এবার যদি আপনি সাসপেনশনের কথা বলেন, সাসপেনশনের কথা বলতে গেলে দেখুন সামনে সাসপেনশন মোটামুটি ঠিকঠাক, আর পিছনে সাসপেনশন কিন্তু এর স্টিপ আছে বলা বলি, সত্যি কথা বলা বলি। আচ্ছা, বাকি দেখুন এখানে রাইডিংয়ের পজিশন যেটা আছে, ট্যুর করার জন্য এই বাইকটা যথেষ্ট ভালো, আপনি আরামসে বসতে পারবেন। আর রাইডিং পজিশন যেটা আছে, গিয়ার
বলুন বা এদিকে ব্রেকিংয়ের যে মানে যে পশ্চারটা বলুন, এদিকগুলো ঠিকঠাক। আচ্ছা, ভাইব্রেশন আমার খুব একটা মনে হয়নি, কারণ এটা হন্ডার ডিফাইন ইঞ্জিন। সেম জিনিস আপনি যদি হর্নেট চালান, হর্নেটেও যে ফিলিংসটা পাবেন এখানেও সেই ফিলিংসটাই পাবেন, সেম জিনিস। বাট এখানে শুধু কি ন্যাকেল গার্ডটার স্টাইলটা একটু আলাদা, ফ্রন্টের স্টাইলটা একটু আলাদা। দেখুন এখানে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আছে সেটাও কিন্তু সেম, কোনো ডিফারেন্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না, ঠিক আছে। এবার যদি আপনি হ্যান্ডলিংয়ের কথা বলেন, এখানে আপরাইট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার কি লং রাইডের জন্য খুব মানে ভালো হবে আপরাইট হ্যান্ডেল বার, ঠিক আছে। এবার দেখুন এদিক থেকে যদি আমি কর্নারিং করি, কর্নারিং করলে গাড়িটা যেহেতু লুকস ওয়াইজ বেশ বড়, মানে ভলিউমটা বেশ বড়, সেহেতু কর্নারিং করে একটা আলাদা কনফিডেন্স আপনার পাওয়া যাবে, যে আরামসে আপনি করতে পারেন। কারণ পিছনের টায়ারটা যথেষ্ট চওড়া, তার ক্ষেত্রে কর্নারিং করা মোটামুটি আপনার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই বাইকটা আপনি শহরের জন্য চালাতে পারবেন কি না। দেখুন অ্যাকচুয়ালি এই বাইকটা যে ভলিউমটা সেটা অনেকটাই বড়, ওকে। 184 cc হলো, এই যে সামনের দিক থেকে এই যে ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে উপরে যে ইয়েটা, ওটা অনেকটাই বড়, মানে তো সেহেতু আমাকে ট্রাই করে দেখতে হবে যে টার্ন নেবার সময় আমার কতটা কি সুবিধা অসুবিধা হচ্ছে। বাকি দেখুন রিফাইন ইঞ্জিন হোন্ডার, সেটা তো মানে বলার কিছু নাই নতুন করে, আপনারা তো নিজেরাই জানেন যে মোটামুটি একটা হোন্ডার ইঞ্জিন মানে কতটা রিফাইন হয়। হ্যাঁ, ইঞ্জিন নিয়ে নো কম্প্রোমাইজ, খুব ভালো রিফাইন ইঞ্জিন, কোনো ভাইব্রেশন আপনি এর মধ্যে পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট মতো টার্ন নিয়ে দেখে বুঝতে পারবো, অ্যাকচুয়ালি সামনে লরি আছে, তো ঠিক আছে আমি একটা সামনে টার্ন নিচ্ছি, টার্ন নিলে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি টার্ন নিতে পারবো, হ্যাঁ ঠিক আছে। ছোট্ট মতো হলে কি হবে, হ্যান্ডেলটা বড়ো মতো হলে কি হবে, আরামসে কিন্তু এটা আমার টার্ন নিতে কোনো অসুবিধা হচ্ছে না টাউনশিপ এরিয়ার মধ্যেও, ঠিক আছে। তো মোটামুটি এই যে জিনিসগুলো, এগুলো তো আমি বললাম। এবার যদি মাইলেজের কথা বলেন, ওই 35 to 37 এর বেশি এক্সপেকটেশন কিন্তু আপনি রাখতে পারবেন না। গিয়ার শিফটিং এখানে ঠিকঠাক, গিয়ার শিফটিং একদম ঠিকঠাক, গিয়ার শিফটিং নিয়ে কোনো প্রবলেম এখানে নেই, আরামসে স্মুথলি গিয়ার শিফটিং হচ্ছে। বাট গিয়ার ফলসও খাচ্ছে, যেমন হচ্ছে কি SP 125 আমি দেখেছি গিয়ার ফলস খায়, এখানে কিন্তু গিয়ার একটা দুটো মাঝে মধ্যে ফলস খাচ্ছে, আমি দেখছিলাম শুরু করার সময় যখন ফার্স্ট গিয়ারে ফেলছিলাম তখন কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, আদারওয়াইজ মোটামুটি ঠিকই আছে। চলুন এবার কথা বলে নিই এর যে কম্পিটিটর। দেখুন অ্যাকচুয়ালি এখন 200 সিসির বাইকের মধ্যে কম্পিটিটর বলতে গেলে আমি কাকে বুঝবো, এখন বলতে গেলে এক্সপালসকে আমি ধরবো, এরকম এডিভি টাইপের গাড়িতে। এক্সপালস যদিও এডিভি নয়, ওটা হচ্ছে আপনার এক্সপালস হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অফরোড বাইক, তবু ওই দুটো কাছাকাছি। দেখুন এক্সপালসের যে ফিলিংসটা সেটা অন্যরকম। এক্সপালসে হচ্ছে কি ও সাসপেনশন খুব সফট, ঠিক আছে। এখানে যেমন কি আপনার সাসপেনশনটা হচ্ছে মোটামুটি স্টিফ সাসপেনশন পিছনেরটা, ঠিক আছে। সামনে সাসপেনশন যেমন খুব ভালো ইউএসডি, বাট এক্সপালসে কি টেলিস্কোপিক আর আপনার সাসপেনশন, টেলিস্কোপিক আর মনোশক দুটোই রয়েছে ওখানে। বাট এখানে কি, এখানে ইউএসডি রয়েছে, তো সেহেতু এখানে ফ্রন্টে সাসপেনশনটা ঠিক আছে, বাট টেলিস্কোপিক সাসপেনশন যেটা হচ্ছে আপনার এক্সপালস আছে সেটা কিন্তু এর থেকে আরও সফট কাজ করছে। প্লাস হচ্ছে এক্সপালসে যে মনোশকটা আছে সেটা হচ্ছে আপনার 10 স্টেপ অ্যাডজাস্টেবল, এখানে কিন্তু 10 স্টেপ অ্যাডজাস্টেবল নাই, এখানে জাস্ট মনোশকটা এমনি অ্যাডজাস্টেবল, বাট আমি শিওর নই যে কতগুলো অ্যাডজাস্টেবল করা যাবে এখানে, ওকে। বাকি মোটামুটি ঠিকঠাক আছে। এবার এক্সপালসে গিয়ে ওটা আপনি অফরোড করার জন্য ঠিক আছে, এটা কিন্তু নিয়ে আপনি অফরোড করতে পারবেন না, বেশিটা পারবেন না। এখানে টুকিটাকি ছোটোখাটো অফরোডের জন্য ঠিক আছে, বাট এক্সপালসকে কি প্রপারলি আপনি এক্সপালসকে নিয়ে কিন্তু অফরোড করতে পারবেন, যেটা কিন্তু এর ক্ষেত্রে সম্ভব নয়, ঠিক আছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, ওর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই বেশি, ওটাকে ওইভাবেই বানানো হয়েছে। তো যেহেতু এর কাছাকাছি কোনো বাইক নেই যেটার সাথে আমি কম্পেয়ার করবো, সেজন্য আমি এক্সপালসের সঙ্গে কম্পেয়ার করলাম এই দুটো বাইকের মধ্যে। এবার আপনার যদি অফ রোডিং ভালো লাগে, প্রপারলি অফ রোডিং করতে চান, প্লাস হচ্ছে স্মুথলি সাসপেনশন চান, প্লাস হচ্ছে কি আপনার হাইট যদি কম হয় তা সত্ত্বেও আপনি যদি একটা বাইক চান মোটামুটি স্টার্টিং অফ রোডার হিসাবে, তাহলে আপনি এক্সপালসের দিকে যেতে পারেন, ঠিক আছে। আর যদি মনে হয় না আমার একটা অ্যাডভেঞ্চার দরকার, মোটামুটি ছোটোখাটো আরবান অফ রোড করার জন্য ঠিক আছে, তার ক্ষেত্রে আপনি এই বাইকটার দিকে যেতে পারেন। এছাড়া এই দুটো বাইকের মধ্যে তফাৎ কোনো কিছু নেই, দাম টাম যা বলার আগেই আমি বলে দিয়েছি। চলুন তাহলে ভিডিওটা আর বড় করবো না, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে। চলুন তাহলে দেখা হচ্ছে আবারই একটা এইরকম ভিডিওতে।